বিসমিল্লাহির রহমানির রহিম। তো আংশিক ভগ্নাংশের আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগতম। তো আংশিক ভগ্নাংশের ৪ টা টাইপ রয়েছে। তার মধ্যে একটা টাইপ সহজ, যেটা একদম সিম্পল ওয়েটা, সেটা তোমাদেরকে আমি করিয়েছি। তো আজকে করাবো আরেকটু ব্যতিক্রমী একটা টাইপ। তো চলো শুরু করি। তো দেখো, এটার মধ্যে আছে কি x+1 বাই x-1 এবং x² + 1। তো তোমাকে এইখানে একটা জিনিস মনে রাখবো সবসময়, যে যেই চলকটা ব্যবহার করতে হবে মানে থাকবে আর কি এক্স অথবা ওয়াই, এরকম x² প্লাস সামথিং যদি কিছু থাকে বা y² প্লাস সামথিং যদি কিছু থাকে, এরকম যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। নর্মাল ওয়েতে করা যাবে না, ঠিক আছে? তো এটা টাইপটা কিভাবে মনে রাখবা, যে তোমাকে তো ফার্স্টে ধরে নিতে হবে তুমি কোন কোন চলক দিয়ে করবা, বুঝছো? তো দেখো, এখানে তোমার কয়টা বলো তো, উৎপাদক কয়টা? দুইটা। তো তুমি তো দুইটা ধরবা, এখানে কোনো সমস্যা নেই, এটাতে সমস্যা নেই। Okay. তো তুমি কি জানো যে এই যে এটার জন্য তুমি এ নিবা, বাই x-1 লিখবা, এটা জানো। এই যে এটার ক্ষেত্রে এসে তুমি কি করবে বলো তো, আগে এটাকে লিখবে, এই যে এটাকে লিখবা। এখন দেখো, এই যে স্কোয়ার যদি থাকে তাহলে এর পরের চলক কি বলো তো? বি। এবং এখানে কাকে ব্যবহার করা হয়েছে, এই অঙ্কের মধ্যে কাকে ব্যবহার করা হয়েছে? এক্স ব্যবহার করা হয়েছে না? তাহলে এর সাথে তোমাকে একটা এক্স দিতে হবে। যদি ওয়াই ব্যবহার করতো তাহলে ওয়াই দিতে। কথা বুঝছো? সবসময় এক্স অথবা ওয়াই যেটা দেওয়া থাকবে সেটা। প্লাস দেখো, এ এবং বি ব্যবহার করা হয়ে গেছে। এরপরে অন্য যেটাকে আমরা ব্যবহার করতে পারতাম সেটা কি বলতো? সি। এটাকেও নিয়ে আসতে হবে। কথা বুঝছো? এরকম স্কোয়ার যদি থাকে তাহলে তোমাকে আরেকটা নিয়ে আসতে হবে। দেখো, এটা কেন নিয়ে আসতে হবে তুমি নিজেও বুঝবা, ভালো করে বুঝো তো স্যার। এখানে একটা এক্স আছে আর এখানে একটা x² আছে। তুমি এটাকে গুণ করো, এক্স এবং x² কে গুণ করো, তাহলে কি হবে? x³ পাওয়া যাবে না? মানে বাকিগুলো করার দরকার নেই, শুধু তুমি এটা বুঝো যে এটা সর্বোচ্চ ঘাত কত আসবে। এক্স আর x² গুণ করলে কত হবে? x³ হবে, তার মানে x এর ঘাত হবে 3। তার মানে তোমাকে এটাকে তিনটা ভ্যালু বের করতে হবে, তিনটা ভ্যালু বের করতে হবে। কথা বুঝছো? তাহলে এ আর বি, আমি যদি এ আর বি দিই তাহলে দুইটা হবে, কিন্তু আমার বের করতে হবে তিনটা, কারণ আমার নিচে যে হর ছিল সেই হরের গুণফলে সর্বোচ্চ ঘাত আসে 3। তারপর আমাকে তিনটা কনস্ট্যান্ট নিতে হবে, যাদের মান আমাদেরকে বের করতে হবে, বা তিনটা অক্ষর নিতে হবে। তাহলে এ নিব, বি নিব এবং সি নিব। এটা বুঝছো সবাই? এ নেওয়া হয়ে গেল, এটার নিচে আসবো, মানে এটা লিখবো, লেখার পরে বি লিখবো, তারপর বি এখানে যে অক্ষর ব্যবহার করা হয়েছে এক্স, বি এক্স প্লাস বাকিটাও নিতে হবে, তিনটা নিতে হবে, বুঝছো? এইটার নাম হচ্ছে স্যার 1 নং সমীকরণ। এরপরে কাজ তোমরা সবাই জানো, যে নিচে যেটা থাকবে এটা দিয়ে সবাইকে গুণ করে দিবা, বুঝছো? তো কি লিখবা? 1 নংকে x-1 x² + 1 দ্বারা গুণ করি। ওকে, তো গুণ করো। এখন দেখো, যাকে দিয়ে গুণ করবা সে কাটা যাবে। দেখো, এটার পাশে তুমি এটাকে বসাও গুণ দিয়ে, তাহলে এটা বাদ হয়ে যাবে, তখন থাকবে x+1। ওকে, এবার দেখো, যে নিচে থাকবে সে বাদ হয়ে যাবে। তো নিচে কে আছে বলতো? এটা, তাহলে এটা বাদ হয়ে যাবে, তাহলে ওর সাথে বাকি থাকবে এই যে এটা x² + 1 প্লাস, আবার দেখো bx প্লাস সি ছিল, এটা নিচে কি ছিল? x² + 1, তাহলে ও বাদ হয়ে ও থাকবে শুধু x-1। এটাকে দেওয়া হচ্ছে 2 নং সমীকরণ। এবার একটা জিনিস খেয়াল করবা, তোমার বের করতে হবে কয়টা বলো তো? 1 2 3 এ বি সি, তিনটা বের করতে হবে না? কিন্তু এখানে তুমি ভ্যালু বসাইতে পারবা মাত্র একটা। দেখো, শুধু এটার মান বসানো যাবে, এটা বসানো যাবে না। এটা কেন বসানো যাবে না বলো তো? দেখো, x² + 1 এটা সমান সমান তুমি 0 ধরবা, তুমি জানো এটা। বা x² = কি হবে? -1। বা x = √/-1। এটাকে তুমি রুট করতে পারবা বলো তো? এটাকে তো তুমি রুট করতে পারবে না। তার মানে x এর আমরা কি করতে পারবো না? মূলত কোনো মান বসাতে পারবো না। সেজন্য আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। এখন ঘটনাটা কোথায় সমস্যা হলো, যে আমি মান বের করতে হবে তিনটা a b c, কিন্তু মান বসাইতে পারি যে কোনো একটা বের করতে পারবো এটা বসাইলে। তাহলে আমাকে বাকিটা করার জন্য, যেহেতু তিনটা মান বের করতে হবে আমাকে, মানে এক্সট্রা মান বের করতে হবে আর দুইটা, তাই আমাকে আরো একটা সমীকরণ বের করে নিতে হবে, এবং সেটা হবে 3 নং সমীকরণ। তো এটা খুব ইজি, জাস্ট এগুলোকে গুণ করে দিলেই তোমার 3 নং সমীকরণ চলে আসবে। x+1 এখানে গুণ করো, এর সাথে x² গুণ করলে x² হবে, এর সাথে 1 গুণ করো, এ হবে। এবার এইটা দিয়ে সবাইকে গুণ করো, এই যে bx প্লাস bx দিয়ে সবাইকে গুণ করো। তাহলে bx এর সাথে তুমি যদি x গুণ করো, bx², bx এর সাথে তুমি -1 গুণ করলে কি হবে? -bx। এটা হয়ে গেল। এবার প্লাস c দিয়ে করো, তাহলে c এর সাথে তোমাকে আবার x গুণ করতে হবে, তাহলে cx, আবার -1 এর সাথে গুণ করলে হবে c। এটা হচ্ছে তোমার 3 নং সমীকরণ, বুঝছো? এবার তুমি কি করবা?
যে 1 নং সমীকরণ 2 নং সমীকরণে তুমি এক্স এর ভ্যালু বসাইতে পারবে, যে এটা বসাইতে পারবা। তাহলে 2 নং এ এক্স ইকুয়াল টু কি বসাবা, -1 ছিল তাহলে আমরা +1 বসাবো। ওকে, তাহলে এই যে বসাও 1 + 1 এখানে বসাও। দেখো 1 এর মানে এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, তো আমরা জানি 1 এর স্কোয়ার করার দরকার নেই, যেহেতু হায়ার আমরা একটু শর্টকাট করতে পারবো। ওকে, বি ইন্টু 1 দাও প্লাস সি দাও, আবার এখানে দাও 1 - 1। তাহলে কি দাঁড়ালো এটা বলো তো, এখানে 2, এখানেও দেখো তো 2a আসে তাই না, ক্যারেক্ট যোগ করলে 2a। আর এইটা দেখো তো স্যার, এই যে bx প্লাস সি বা বি প্লাস সি যাই আসুক না কেন, 1 - 1 করলে তো 0 হবে, তার মানে এটা 0 হবে, আর এটার সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তো আমি এটাকেও বাদ দিয়ে দিতে পারি, বুঝতে পারছো? তাহলে আমরা কি করবো, এই যে উভয় পক্ষে 2 আর 2 কাটা যায়, তাহলে পাশে থাকি a = 1 থাকে। সুতরাং তুমি লাস্টে লিখতে পারো a = 1। তাহলে এর মান আমরা 1 পাইলাম, এটা বুঝছো না সবাই? এর মান আমরা কি পেয়েছি, 1 পাইছি, বুঝছো? ওকে, এবার আমাদেরকে বাকিগুলা বের করতে হবে। তো আমার একটু মুছে ফেলতে হবে, তবে মুছে ফেলে যদি তোমাদের প্রয়োজন হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে রাখো, তারপরে বাকিটা আবার সলভ করবা। তো আমি এটা একটু মুছে ফেলি। এইবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝো, যখন এই যে তোমাকে একটা মান তুমি বের করতে পারো, বাকি দুটো বের করতে হবে, এই যে 3 নং সমীকরণ থেকে বের করতে হবে। এখন এই 3 নং সমীকরণ তুমি কিভাবে বের করবা, মনে রাখবে এখানে সহগ সমীকৃত করতে হবে। এই সহগ সমীকৃত তোমাদের অনেকেরই প্যাচ লাগে, আজকে আমি খুব সহজ করে তোমাদেরকে শেখাবো কিভাবে সহগ সমীকৃত করে অঙ্কটা করতে হবে। তো দেখো এই সহগ সমীকৃত করার জন্য তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে ভালো করে, যে যার সহগ সমীকৃত করব সে কখনোই আসতে পারবে না, ঠিক আছে? যার সহগ সমীকৃত করবো সে কখনোই আসতে পারবে না, এবং সহগ সমীকৃত করার সময় দেখবো আমি যার মান জানি এবং যার মান বের করবো তাদেরকে চুজ করতে হবে। লাইক আমি এর মান বের করেছি না বলতো, যে a = 1 পাইছো। এখন দেখো এই সমীকরণে a কোথায় কোথায় আছে বলতো, এই যে এখানে a আছে এবং এখানে a আছে। ধরো আমি এখন b বের করতে যাচ্ছি, তাহলে b কোথায় কোথায় আছে বলতো, এই যে এখানে b আছে, এখানেও b আছে, বুঝছো? এখানে এখানে b আছে। তাহলে আমাকে এমন ভাবে দেখতে হবে যেমন a থাকে এবং b ও থাকে, এমন একটা সহগ সমীকৃত করতে হবে। তাহলে দেখো আমি যদি এইটা করি, এইটা সহগ সমীকৃত করি, এটা সহগ, তাহলে আমি মানে দেখো এর সাথে কি কোনো কিছু আছে নাই, আমাকে এমন একটা বি চুজ করতে হবে যে বি এর সাথেও কিছু নাই, তাহলে এরকম বি কিন্তু নাই, কিন্তু এ সি আছে, সিটা আবার বের করা যাবে। যেহেতু আমরা বি নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই বিটাকে ট্রাই করি। তো দেখো এইটা দিয়ে আমি করতে পারবো না, মানে এটাকে বলা হয় ধ্রুবক পদ, কারণ যার সাথে এক্স নাই সেটাকে সবসময় ধ্রুবক পদ বলবা, তাই তো? তাহলে দেখো এটা নিতে পারবো না, তাহলে এক্স স্কোয়ারটা তো নেওয়া যাবে, এটার সাথেই আছে, দেখো এটার সাথেও এ আছে। তাহলে আমরা কার সহগ সমীকৃত করলে আমরা বি এর মানটা বের করতে পারবো এক্স স্কোয়ারেরটা, কারণ কি বলতো, এক্স স্কোয়ারের সাথে বি আছে, আবার এক্স স্কোয়ারের সাথে এ আছে, এর মান জানি আর বি এর মান বের করতে হবে, কথা বুঝছো? কেউ যদি বলো যে আমি যদি এক্স এর সহগ সমীকৃত করতে করে করি, কোনো সমস্যা নেই, হবে, এক্স এর সহগ সমীকৃত করলেও হবে, কিন্তু সেটা একটু ঝামেলা আছে, কারণ আমি এখানে সি জানি না, সেক্ষেত্রে আমাকে বেশি সমীকরণ বের করতে হবে। সবসময় ট্রাই করবা যেটা জানো এবং যেটা বের করবা সেটা সহগ সমীকৃত করা যায় কিনা। তাহলে বলো তো আমরা কার সহগ সমীকৃত করলে সহজে মিলবে, এক্স স্কোয়ার, তাই না? তাহলে লিখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো দেখো এক্স স্কোয়ারের সহগ একদম এখান থেকে শুরু করবা, শেষ পর্যন্ত এক্স স্কোয়ার কে খুঁজবা। দেখো এখানে এক্স স্কোয়ার আছে কোথাও নাই, তো না থাকলে 0 লিখবা। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আমরা জানি যার সহগ সমীকৃত করবে সে থাকতে পারবে না, তার সহগ সমীকৃত করছে এক্স স্কোয়ার, তাহলে ও বাদ দিয়ে ওর সাইন সহ সবকিছু থেকে যাবে, এ থেকে যাবে, এটা যাবে না, এটার মধ্যে এক্স স্কোয়ার নাই, এটা যাবে, কি যাবে বলতো, প্লাস বি যাবে, এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, এখানে মাইনাস থাকলে অবশ্যই মাইনাস আসবে। দেখো আর কোথাও এক্স স্কোয়ার আছে, নেই, তাই না বলতো? তাহলে আমরা কি করতে পারি, এই যে 0 = এর মান ছিল কি বলতো 1, প্লাস কি ছিল, বি ছিল, বুঝছো? সামনে লিখে, হ্যাঁ? তো এখন দেখো এই যে এটাকে তুমি এপাশে নিয়ে যাও, তাহলে -1 হয়ে যাবে, বি এর মান কি হলো -1, সুতরাং আমরা লিখতে পারি বি = -1। তাহলে দেখো আমরা দুইটা পেয়ে গেছি, কয়টা পাইছি বলতো, দুইটা পেয়ে গেছি, একটা পাইছি হচ্ছে +1 আর একটা পাইছি -1। এবার তোমাকে সি বের করতে হবে না বলতো? তো দেখো সি কিভাবে বের করবো, ওকে, তো সি বের করার জন্য দেখো তো কিভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। তুমি দেখো সি আছে এখানে, তো সি আছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিয়েও করতে পারি, অর্থাৎ ধ্রুবক পদ যেখানে এক্স নেই সেটাকে সমীকৃত করতে পারি। এটা, এটা আর এই যে এটার সাথে এক্স আছে শুধু 1, তাহলে এটা দিয়েও করা যায়।
আবার তুমি যদি এক্স এর সহগ সমীকৃত করে করতে চাও সেটাও করতে পারো। দেখো এটার সাথে এক্স আছে, এটার সাথে এক্স আছে, আবার এখানেও একটা এক্স আছে। তুমি যেটা দিয়ে করো, এটা তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে করো কোনো সমস্যা নেই। কারণ তুমি এ এবং বি দুইটার মানে জানো। তোমার সাথে সি এর সাথে বি চলে আসলেও সমস্যা নেই, সি এর সাথে এ চলে আসলেও সমস্যা নেই, বুঝছো? তাহলে আমরা কি করবো বলতো? আমরা হচ্ছে ইসেরটা দিয়ে করি, এক্স এর সহগ সমীকৃত করে করি। হ্যাঁ, এক্স এরটা দিয়ে করি। তাহলে দেখো এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো এক্স এর সহগ সমীকৃত করলাম, এখান থেকে শুরু করবা। এক্স এখানে কিছু নেই মানে কি আছে, 1 ইকুয়াল টু, এটা এক্স স্কয়ার, এটা ধরবো না, এটা কনস্ট্যান্ট, এটাও ধরবো না, এটা এক্স স্কয়ার, এটাও না, এটা নিতে পারবো কারণ আমরা এক্স এর সহগ সমীকৃত করছি, তাহলে এর মধ্যে এক্স আছে। আর এক্স বাদ দিয়ে পুরোটা যাবে, তাহলে এক্স বাদ দিলে কি থাকবে বলতো, মাইনাস বি। তারপরে কি আছে বলতো, সি। এই যে এক্স এর সাথে কি আছে, সি ছিল। এখন দেখো এই যে মাইনাস বি এর মান কি ছিল বলতো, বি এর মান ছিল -1। এই যে দেখো আগে থেকে একটা মাইনাস ছিল, আর বি এর মানের সাথেও মাইনাস ছিল, এটা লিখতে হবে কিন্তু। ওকে, তাহলে বলতো কি আসলো, মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস সি। তাহলে এটা এই পাশে নিয়ে আসো। আচ্ছা এটা সামনে লিখি, হ্যাঁ। তাহলে 1 - 1 হয়ে যাবে ইকুয়াল টু সি, তাহলে 0 হয়ে যাবে। সুতরাং আমরা কি লিখতে পারি, সি সমান সমান 0। এই যে তুমি তিনটা ভ্যালু পাইছো এ বি সি, এখানে শুধু বসায় দাও। এই যে 1 বসাও, এখানে -1 বসাও, -1 মানে -x হয়ে যাবে। তারপরে সি এর মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ ওই বাদ যাবে। তাহলে এখানে কি থাকবে, -x। তো এখন কি করবা তুমি, এই যে -x টা থাকবে, মাইনাস এর সাথে এই প্লাসের সাথে গুণ করে মাইনাস করে দিবা। তাহলে 1/x - 1 মাইনাস x/x²+1। বুঝতে পারছো? এটা হবে তোমার আংশিক ভগ্নাংশ। শুধু মানগুলো বসাই দিলে হয়ে যাবে। আশা করি এটা বুঝছো। ধন্যবাদ সকলকে।